এরকম পারফেক্ট তেঁতুলের সস কীভাবে তৈরি করবেন ঘরোয়া পদ্ধতিতে একদম সহজভাবে সেটা দেখাবো আজকে। তো ওয়েলকাম টু মাই ব্লগ আর্ট। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে। তো আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমি তেঁতুলের সস তৈরি করব, সেটা একদম সহজভাবে দেখেন। তো ফুল ভিডিওটা দেখতে হবে অবশ্যই। তো প্রথমে আমি তেঁতুলটাকে ভিজিয়ে নিয়েছি, এটা আমার ফ্রোজেন করা ছিল তেঁতুল। তো আমি ভিজিয়ে নিয়েছি আর একদম মানে কচলিয়ে বিচিটাকে আলাদা করে নিয়েছি তেঁতুলটাকে। তো আমি একটা কড়াইতে তেঁতুলটাকে ঢেলে দিব, তেঁতুলের ফিউরিটাকে ঢেলে দিব, তারপরে 2 চামচ চিনি, তারপরে পরিমাণ মতো লবণ এবং গুঁড়া মরিচ দিব আর কি 1 চামচের মতো। তো সেটা আপনারা আপনাদের বুঝ মতো মানে আপনাদের আন্দাজের মতো দিয়ে দিবেন আর কি, যতটুকু আপনারা তৈরি করেন ততটুকু অনুযায়ী। তো তেঁতুলটাকে জাল দিতে দিতে এক সময় দেখবেন শুকিয়ে আসছে, আপনাদের মানে যেরকম ভালো লাগে ওরকম করে রাখতে পারেন, কেউ একটু ঘন করে কেউ একটু পাতলা করে। তো আমার সস রেডি হয়ে গেছে। তো একদম সহজেই রেডি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া, বেশি কিছু লাগে না। তো এটাকে আপনারা ফুচকা বা চিপস অনেক কিছুর সাথে খেতে পারেন। তা আমি আজকে দই ফুচকা বানিয়েছিলাম, তো সেটার সাথে আমি তেঁতুলের সসটা খেয়েছি। আপনারা চাইলে অন্য কোনো জিনিসের মানে অন্য কোনো কিছু দিয়ে খেতে পারেন, অনেক কিছু দিয়ে খেতে পারবেন, সমস্যা নাই। তা আমি এভাবে রেডি করে নিয়েছি। এই ফুচকার রেসিপি পেতে হলে আমার চ্যানেলে ঘুরে আসতে হবে।